ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ। আজ আমি স্টুডিওতে উপস্থিত হয়েছি আরও একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা জানি সাধারণ পর্যায়ে কোনো মানুষ যদি ভালো ইংলিশ আয়ত্ত করতে চায় তার দুইটি বিষয় প্রয়োজন হবে। নাম্বার ওয়ান হচ্ছে টেন্স জানতে হবে, দেন 2 নাম্বারে তাকে জানতে হবে ভোকাবুলারি। আমরা জানি প্রচুর পরিমাণ ভোকাবুলারি মুখস্থ থাকলে সে ভালো ইংরেজি আয়ত্ত করতে পারবে, কেননা যার যত ভোকাবুলারি স্ট্রং তার ইংরেজিও ততটা স্ট্রং হবে। সেই সাথে টেন্সও যারা ভালো পারবে তারা ইংলিশই ভালো বলতেও পারবে প্লাস লিখতেও পারবে। পৃথিবীতে বর্তমান সময়ে কারো মতে 8 কোটি ওয়ার্ড চলমান, আর আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেখানে 8 লক্ষ ওয়ার্ডের সামথিং রয়েছে, যে ওয়ার্ডগুলা বর্তমানে খুবই চলতেছে বিজনেস পারপাসে, এডুকেশন, জব সেক্টর, টোটালি অল সেক্টরে যে ইংলিশগুলার বিচরণ রয়েছে। তো আমাদের পক্ষে তো সবগুলো ওয়ার্ড এখানে তুলে ধরা সম্ভব না। আজ আমি এখানে খুবই টিনি একটা পারপাসে 10টি ওয়ার্ড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। তো এই 10টি ওয়ার্ড হয়তো পুরো ইংলিশকে কভারেজ করতে পারবে না, যদি কোনো একজন জ্ঞানী লোকের একটু হেল্প হয় এতেই আমরা সাকসেস। তাই প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নাম্বার 1 লিখে রেখেছি কাউন্ট। এই কথাটা বর্তমান সময়ে নয়, সব সময় যারা বিশেষ করে বিজনেস করেন বা অন্যান্য জব করেন তাদের প্রয়োজন হয়। কাউন্টের বাংলা হচ্ছে গণনা করা, যে কি পরিমাণ এখানে রয়েছে, 100 কি 200 300 এমন। নাম্বার 2 আপনারা দেখতে পাচ্ছেন স্পিক ডাউন। কেউ যদি কাউকে কোনো কিছু অর্ডার করে তাহলে সেক্ষেত্রে বলতে হবে প্লিজ স্পিক ডাউন ইট। স্পিক ডাউন মানে হচ্ছে বলা। দেন আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটি অত্যন্ত জনপ্রিয়, সেটি হচ্ছে গট ইট। আমরা যেটাকে সাধারণ বলি আন্ডারস্ট্যান্ড, এই ইংলিশটা কি যারা ভালো ইংলিশ জানে, স্ট্যান্ডার্ড ইংলিশ যারা জানে তারা বলবে এটাকে গট ইট। এর বাংলা হচ্ছে বুঝতে পারা। এরপরে আরও একটি ওয়ার্ড নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো ফার্স্ট অফ অল। বিশেষ করে স্পোকেন ইংলিশে প্রেজেন্টেশন দিতে গেলে, ভাইবা দিতে গেলে প্রথম দ্বিতীয়ত এই ক্ষেত্রে বোঝাইতে গেলে ফার্স্ট অফ অল বলে, বিশেষ করে গ্রাফ চার্ট লিখতে গেলে এই ক্ষেত্রে আছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ওয়ার্ড নেক্সট ওয়ান, এর বাংলা হচ্ছে পরবর্তী। সাধারণভাবে আমাদের নর্মাল ইউজার যারা আছে তারা বলে নেক্সট, যার বাংলা হচ্ছে পরবর্তী। দেন আরও একটি ওয়ার্ড আমি এখানে লিখে রেখেছি প্রোনাউন্স। এই ওয়ার্ডটি আরও বেশি জনপ্রিয়। প্রোনাউন্স শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ করা, কোনো কিছুকে উচ্চারণ করা কি বলে প্রোনাউন্স। ব্রিটিশ প্রোনাউন্স সিস্টেম রয়েছে, আমেরিকান আছে, অস্ট্রেলিয়ান আছে, এই তো। আরও একটি ওয়ার্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট। এর বাংলা ভাব অর্থ হচ্ছে জমা দেওয়া। বিশেষ করে অফিসিয়ালি বা নন অফিসিয়ালি কোনো পেপার জমা দিলে হয়তো আমরা বলি যে প্লিজ এই পেপারটা সাবমিট করে দেন, বা অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে আমরা দেখি সাবমিট কথাটা ওখানে থাকে। এর নিচে আরও একটি ওয়ার্ড আছে নোট ডাউন। বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়েন বা কলেজে পড়েন, যারা ইংলিশ লেকচারার আছে বা প্রফেসর আছে, তারা সেই বলে প্লিজ দিস লাইন নোট ডাউন, মানে এই লাইনটা লিখে রাখতে হবে। সেক্ষেত্রে রাইট ডাউনও বলতে পারে, নোট ডাউনও বলতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে স্পেলিং, যার বাংলা ভাব অর্থ হচ্ছে বানাম। বিশেষ করে এক্সাম দিতে গেলে প্রোনাউন্সের উপরে ভর দিবে না, সেখানে স্পেলিংটা দেখবে। প্রতি 3টি ভুল বানানোর জন্য বোর্ডের খাতাগুলোতে 1টি নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে। তো যে যেই পারপাসে ইউজ করেন স্পেলিং বানানটা যেন কারেক্ট হয়, কারণ ভুল একটা বানান লিখলে নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে 95%। ফাইনালি আমি যে ওয়ার্ডটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রসিড। আপনি কাউকে একটা কথা বললেন, আপনি যদি তাকে এগিয়ে যেতে বলেন এই পারপাসে, তখন আপনাকে বলতে হবে প্রসিড, এগিয়ে যাওয়া। বিশেষ করে একজন জজ যখন 2 পক্ষের উকিলের কথা শুনেন, একজন উকিল কথা বলার জন্য অনুমতি চাইলে একজন জাস্টিস যখন বলবে প্রসিড, তখন সে এগিয়ে যেতে পারবে। শুধু জাজের জন্য ইংলিশটা সীমাবদ্ধ নয়, যে কোনো মানুষ প্রসিড কথাটি ইউজ করতে পারে। এর বাংলা হচ্ছে এগিয়ে যাওয়া। সম্মানিত ছাত্র সমাজ, আমি এখানে এই ক্ষুদ্র কয়েকটি এবং খুবই বিগিনিং লেভেলের কয়েকটি ইংরেজি নিয়ে ডিসকাস করলাম। যাদের ভালো লাগে তারা অবশ্যই একটু দেখবেন, আর হয়তো যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাবেন। এই বিষয় নিয়ে তেমন কোনো মন্তব্যের কিছু নেই যে 10টি ওয়ার্ড সামথিং বিষয়, এটা না। যাদের ভালো লাগে তারা দেখবেন, হয়তো বা যাদের ভালো লাগে না তারা নাও দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।